আপনি কি ডিটিপি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে নিজের কেরিয়ার গড়তে চান আর তার জন্য গ্রাফিক্স ডিজাইনের কোর্স শিখতে চান, তাও আবার ঘরে বসেই? তাহলে আর দেরি না করে এখনই আমাদের টেক ধুলিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো একটি মোবাইলের তোলা ছবিকে ফটো স্টুডিওতে যেভাবে ছবি আমাদের তুলে দিয়ে থাকে সেই ফটো স্টুডিওর মতো ছবি কিভাবে এডিটিং করতে হয়। দেখুন আমি একটা এডিটিং করে রেখেছি এই ছবিটাকেই। দেখুন আমি দেখাই আপনাদের। এই দেখুন কি করলাম, এই ছবিটা থেকে আমরা কেমন করেছি, একদম ফটো স্টুডিওর মতোই ছবিটা দেখুন এডিটিং করে ফেলেছি। আরেকটা দেখাই ছবি, এই ছবিটাই আমি এই রকম এডিটিং করে রেখেছি। দেখুন একদম ফটো স্টুডিওতে যেভাবে ছবি আমাদের দিয়ে থাকে সেই ফটো স্টুডিওর মতোই, কিন্তু বাস্তবে আমাদের কিন্তু ফটো স্টুডিও নাই, বাট আমরা ফটো স্টুডিওর মতোই ছবি আমরা এডিটিং করে দিতে পারবো কাস্টমারকে। দেখুন কিভাবে আমরা এডিটিং করি, খুব সহজভাবে আপনাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ। দেখতে থাকুন। আমি প্রথমত এই ছবিটাকে ক্লোজ করে দিই। দেখুন ক্লোজ করলাম, এই ছবিটাকেও ক্লোজ করে দিই। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা একটা নর্মাল মোবাইলের তোলা ছবি। আর এই ছবিটাকে কিভাবে ফটো স্টুডিওর মতো ছবি এডিটিং করব, দেখুন স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন প্রথমত এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুটো টুল আছে। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন টুল বক্স, এই টুল বক্সের মধ্যে দুটো টুল আছে। একটার নাম হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। একটু জুম করে দেখাই কোনটা টুল। এই দেখুন এই টুলটার নাম হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এই যে টুলটা দেখতে পাচ্ছেন। আর তার নিচে আর একটা টুল আছে পেন টুল, এই যে দেখতে পাচ্ছেন পেন টুল। তো এই দুটো টুল নিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করে দিতে পারবো। তো কিভাবে রিমুভ কেমন লাগবে দেখতে আমি দেখাই। এই দেখুন আমি রিমুভ করে রেখেছি, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন ছবিটা ছিল কেমন, আর রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেমন লাগছে দেখুন। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করেছি যদি আপনারাও শিখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু সময় লাগে। এই জন্য আমি আগে থেকে রিমুভ করে রেখেছি, কারণ এই কাজটা আমি আপনাদেরকে শিখাবো। তো আপনারা কমেন্টে জানাবেন যে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, তাহলে আমি সেপারেট আপনাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে শিখিয়ে দিব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। চলুন আমি এই ছবিটাকে কেটে দিই। আমরা ফটো স্টুডিওর মতো ছবি এডিটিং করব, তার জন্য এটাকে কেটে দিলাম। প্রথমত দেখুন আমাদের থাকলো এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের যেটা দরকার হবে একটা ফটো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড। তো এই ফটো স্টুডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবেন চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমত গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে এখানে লিখবেন ফটোগ্রাফি স্টুডিও ব্যাকগ্রাউন্ড। ফটোগ্রাফি স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, তারপরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে অনেক ব্যাকগ্রাউন্ড দেখুন এখানে দেখতে পাবেন, অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। এবার এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যেটা ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবেন। চলুন আমি ফটোশপে আমাদের কাজটা দেখাই। দেখুন আমি ফটো স্টুডিওর জন্য ব্যাকগ্রাউন্ড দুটো ডাউনলোড করে রেখেছি। দেখুন আমি সেটা ওপেন করে নেব। তো প্রথমত ওপেন করার জন্য এই ফাঁকা জায়গাতে দুবার ক্লিক করব, মানে ডবল ক্লিক করার পর আমি যে লোকেশনে ডাউনলোড করে রেখেছি সেই লোকেশন থেকে এটা আমি ওপেন করে নিব। তা আমি এখানে দেখুন ডাউনলোড করে রেখেছি এই দুটো ছবি, দুটোই আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন দুটো ছবি ওপেন করলাম, এই একটা ছবি আর এই ছবিটা। দেখুন দুটো ছবি আমরা ওপেন করে রেখেছি। এবার আমি কি কি কাজ করছি একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব ইজিলি শিখে যাবেন। দেখুন প্রথমত আমি ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রিসেট সাইজ। এই প্রিসেট সাইজের জায়গায় এখানে 4x6 সাইজটা নেব আমরা। 4x6 সাইজটা নেওয়ার পরে ওকে করব। দেখুন আমাদের 4x6 সাইজের পেজটা চলে এসেছে। এই পেজের মধ্যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, অবশ্যই মুভ টুলে ক্লিক থাকা চাই। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব। এটা হয়ে গেল, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিলাম। দেখুন আমাদের কাজ হয়ে গেছে। এবার কি কাজ করছি, কন্ট্রোল দেবে টি প্রেস করব, মানে আমাদের এই যে ফাঁকাটা থেকে যাচ্ছে ছবিটা ছোট হয়ে গেছে, এই জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করে আমি ছবিটাকে রিসাইজ করে নিলাম। এই দেখুন মানে পূরণ করে দিলাম ছবিটাকে। এই কাজটা করতে পারবেন।
আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি এই ছবিটার জন্য। দেখুন, প্রথমত ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করলাম, তারপরে প্রিসেট সাইজ 4x6 এখান থেকে নেবেন, দিয়ে ওকে করে দিবেন। ছবিটা চলে আসলো। এবার আমরা এই ছবিটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। দেখুন ছবিটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, কন্ট্রোল দেবে টি, তারপর এই ছবিটাকে বসিয়ে দিব, বসিয়ে কোণা ধরে এভাবে বড় করে দিব। বাস আমাদের পুরো পেজে হয়ে গেছে, এন্টার প্রেস করলাম। দেখুন আমরা দুটো ব্যাকগ্রাউন্ড জোগাড় করে নিলাম, তাই না? এটা জোগাড় করলাম, একটু বড় করে নিচ্ছি, এই দেখুন। এটাকেও একটু বড় করে নিই, কন্ট্রোল দেবে 0। এই দেখুন দুটো আমরা ব্যাকগ্রাউন্ড রেডি করে ফেললাম। এবার এই ছবিটাকে কি করব, জাস্ট ধরে এনে এর উপরে ছেড়ে দিব। ছবিটাকে কি করলাম, ধরে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু রিসাইজ করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব। কন্ট্রোল দেবে টি প্রেস করার পর এই যে নোটস দেখতে পাচ্ছেন কর্নার, এটা ধরে এইভাবে সাইজ ছোট করে নেব, দিয়ে এখানে বসিয়ে দিব। খুব ইজি কাজটা দেখুন। আর একটু সাইজ ছোট করব, এই রকম করে বসাবো। এবার ঠিকঠাক আছে, ব্যাস ছেড়ে দিলাম। এবার এন্টার প্রেস করলাম। দেখুন ছবিটা আমাদের বসে গেল। এবার কি কি কাজ করছি দেখুন, আমি একটু মিডিল করে দিলাম ছবিটাকে, মানে ফটোটার যাতে মিডিলে থাকে ছবিটা। এবার কি কি কাজ করব, আমরা তো এখনো ছবিটা ফিনিশিং লাগছে না। দেখুন এবার কি কি কাজ করছি দেখতে থাকুন। প্রথমত আমি ইমেজ মেনুতে ক্লিক করলাম। ইমেজ মেনুতে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমি কি করব, কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পর একটু সামান্য এই দাগটা ধরে একটু উপরে করে দেব, তাহলে কি হবে, ছবিটা একটু লাইট হবে, মানে একটু ফর্সা বেশি হবে। আচ্ছা, তারপরে কি করছি দেখুন। প্রথমে কি করলাম, কার্ভ করলাম, তারপর আবার ইমেজ মেনুতে ক্লিক করবেন, তারপরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এবার করবেন সিলেক্টিভ কালার। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ কালারে ক্লিক করলাম। সিলেক্টিভ কালারে ক্লিক করার পর এখানে রেড দেখতে পাচ্ছেন আছে উপরে, নিচে ব্ল্যাক আছে। এই ব্ল্যাক থেকে একটু কমিয়ে দিচ্ছি, রেডটা একটু বাড়ালে বাড়াতে পারেন, আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি, এই ধরুন -6 মতো রাখলাম। তারপরে উপরে কালারটাকে চেঞ্জ করে আমি ব্ল্যাক করছি, এবার ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই হালকা একটু বাড়িয়ে দিলাম, 10 মতো, +10 মতো একটু বাড়িয়ে দিলাম। তারপরে কি করব, ইয়েলোটা করছি, কারণ আমাদের এখানে ইয়েলো কালারও আছে। দেখুন শাড়িটা ইয়েলো কালার আছে, এই জন্য ইয়েলো করলাম। ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ইয়েলোর মতো, এই দেখুন মোটামুটি 20 মতো রাখলাম। এবার ওকে করলাম, এই কাজটা হয়ে যাবে। তারপরে আবার ইমেজ মেনুতে ক্লিক করব। ইমেজ মেনুতে ক্লিক করার পর এবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কি করব, ব্রাইটনেস একটু বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো। এই দেখুন কন্ট্রাস্ট একটু বাড়ালাম হালকা, আর ব্রাইটনেস তার একটু সামান্য, বেশি না, না তো খারাপ লাগবে, ওই +5 এর মতো, ঠিক আছে, +5 রাখলাম। আর কন্ট্রাস্ট মোটামুটি আমি 20 রাখছি। আচ্ছা, এই কাজটা হয়ে গেল। এবার দেখুন আমাদের এই ছবিটার ফিনিশিং কিন্তু হয়ে গেছে, একটু ডিপ লাগছে, দেখতে ঠিকঠাক লাগছে। এবার আমরা দেখব এই ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে। চলুন এটাকে আমি একটু সাইডে রেখে দিই। আচ্ছা থাকলো। এবার এই ছবিটাকে ধরে এনে এর উপরে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে রিসাইজ করে নেব, একটু সাইজ ছোট করে নিচ্ছি। দেখুন দেখতে ভালো লাগবে, দেখতে থাকুন কেমন লাগছে। আর একটু সাইজ ছোট করে নিই, ব্যাস এত বড় ঠিকঠাক আছে। আর এটা মোটামুটি এরকম রাখি, আর একটু সাইজ ছোট করতে হবে, তাহলে মানিয়ে যাবে। এই দেখুন মানিয়ে গেছে। এবার আমরা এটাকে এন্টার প্রেস করলাম। এবার আমরা কি কি কাজ করছি দেখুন। আমি এটাকে কেটে দিই, আমার দরকার নাই, এটাও মিনিমাইজ করে দিচ্ছি। এই ছবিটার উপরে কাজ দেখাচ্ছি, দেখুন দেখুন খুব ভালোভাবে আমি দেখাচ্ছি। দেখুন ইমেজ মেনুতে ক্লিক করলাম, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এবার আমি করছি প্রথমেই সিলেক্টিভ কালারে রেড আছে, এই রেডটাকে হালকা একটু এবার বাড়িয়ে নিচ্ছি, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডে রেড আছে, দেখুন এগুলো রেড টাইপেরই আছে, এই জন্য হালকা একটু বাড়িয়ে নিলাম, হালকা 5-6 এই ধরনের। তারপর ব্ল্যাকটাকে নেবেন, ব্ল্যাকটাকেও একটু বাড়িয়ে নেবেন, হালকা একটু বাড়াবেন, বেশি না, 10 মতো। আচ্ছা, তারপরে ইয়েলোটা যেহেতু কালার ইয়েলো আছে, এখানে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি কি কালার আছে সেই অনুযায়ী করবেন। হলুদটাকেও একটু বাড়িয়ে নিলাম। ফিনিশিং গুলো দেখুন কি কি কাজ করছি, বাড়ানো হয়ে গেল।
এবার কি কাজ করছি, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, আবার যাচ্ছি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপরে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, বেশি কিছু কাজ নাই। দেখুন কন্ট্রাস্টটাকে একটু বাড়ালাম আর ব্রাইটনেসটাকেও একটু বাড়িয়ে দিলাম, এবার ওকে করে দিলাম। দেখুন কাজটা হয়ে গেল। তারপরে কার্ভ একটু করে দিবেন, কন্ট্রোল দেবে এম প্রেস করবেন। যে আমি একটু দেখুন এর আগের ছবিতে একটু আগে দেখিয়েছিলাম, এবার একটু পরে দেখাচ্ছি। এই দেখুন হালকা একটু কালারটাকে সামান্য একটু বাড়ালাম। এই দেখুন এটা বাড়ালেও বাড়াতে পারেন, তো এটা আমরা করব না, যা আছে তাই থাকবে। দেখুন আমাদের এই ছবিটাও কিন্তু ফটো স্টুডিওর মতোই এডিটিং হয়ে গেছে। তা আশা করি জেনে গেলেন যে কিভাবে ফটো স্টুডিওর মতো এডিটিং করতে হয়। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ারও করবেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়দের কাছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন।